এটাও তোমাদের জন্য নিদর্শন। কিন্তু তার থেকে সবচাইতে বড় নিদর্শন আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বলে দিলেন। সেই নিদর্শনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি, তোমরা কি আমার নিদর্শন দেখেছো? আমি তোমাদের জন্য জমিনকে বানালাম। তোমরা কি আমার নিদর্শন দেখেছো? আমি পাহাড়কে বানালাম। তোমরা কি আমার নিদর্শন দেখেছো? আমি তোমার জন্য আসমানকে বানালাম। তোমরা কি আমার নিদর্শন দেখেছো? আমি তোমাদের জন্য তোমরা যাই ভালো মনে করো এবং যেটাই তোমরা দেখো এটাই হলো আমার নিদর্শন। কিন্তু তুমি শোনো, যা নিদর্শন আছে, যত নিদর্শন আছে, তার চাইতে সব চাইতে বড় নিদর্শন হলো, সেই নিদর্শনটা হলো ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এগুলো হলো নিদর্শন। পাহাড় পর্বত, জমি জায়গা, বাড়ি গাড়ি, এগুলো হলো নিদর্শন। তার চাইতে বড় নিদর্শন হলো তোমার বিবি। আমি তোমার কাছ থেকে তোমার বাম পাশের হাড় দিয়ে আমি তোমার বিবিকে যেরকম ভাবে বানালাম, এটাও তোমার জন্য নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত নিদর্শন আছে সব চাইতে বড় নিদর্শন হলো তোমার বিবি। কারণ তোমার কাছ থেকে, তোমার হাড় থেকে আমি তোমার বিবিকে বানালাম। কেন বানালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকে তুমি কাজ করবে, কাম করবে, তুমি ক্ষেত খামারেতে কাজ করবে এবং তুমি এলে থাকবে, তুমি অনেক এলে থাকবে। এর জন্য আমি আল্লাহ তোমার বিবিকে বানালাম। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে যেমন বানিয়েছি তোমার কাছ থেকে তোমার বিবিকেও আমি বানিয়েছি। পৃথিবীর বুকে যা আছে, যত প্রাণী আছে, আমি সব প্রাণীকে আমি জোড়া জোড়া বানিয়েছি। অথচ তুমি আমার নিদর্শন দেখে তুমি নিজেই সন্তুষ্ট থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু পৃথিবীর বুকে দেখো না কেন সব নিদর্শন, কিন্তু সবচাইতে বড় নিদর্শন হলো তোমার বিবি, তোমার বউ, তোমার স্ত্রী। এটা সবচাইতে বড় নিদর্শন। তুমি যখন এলে থাকবে, কাজ করবে, কাম করবে, তোমার বিবি তোমাকে শান্তি দেবে, ঠান্ডা করবে। এর জন্য তোমার বিবিদেরকে তোমরা ভালোবাসো। এটা তোমাদের জন্য পৃথিবীর বুকে সবচাইতে বড় নিদর্শন। আল্লাহ তাআলা এই আয়াতটাতে চ্যালেঞ্জ করে বলেছেন যে তুমি তোমার বিবির কাছে যে মজা পাও, এই মজাটা তুমি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে, কোনো জিনিসের দ্বারা তুমি এই মজাটা পাবে না, যে মজাটা তুমি তোমার বিবির কাছ থেকে পাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাতে চ্যালেঞ্জ করেছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এবার আরো আয়াত দিয়ে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর বুকটাকে আমি বানিয়েছি তোমার জন্য।
এই পৃথিবীর বুকে তুমি কাজ করবে, কাম করবে, তুমি এলে থাকবে। এর জন্য আমি আল্লাহ তোমার জন্য একটা আরামদায়কের রাতকে বানিয়ে দিলাম। তোমাদের জন্য আমি একটা রাত বানালাম। এই রাতে তুমি কি করবে? সারা দিন তুমি কাজ করবে, তুমি সারা দিন পরিশ্রম করবে এবং তুমি বিশ্রাম করবে, তুমি আরাম করবে, তুমি রেস্ট করবে। এর জন্য আমি আল্লাহ তোমার জন্য রাতকে বানালাম। ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমার জন্য রাতকে বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি পৃথিবীর বুকে কাজ করবে, কষ্ট করবে এবং তোমার জন্য আমি রাত বানালাম। এই রাতে তুমি বিশ্রাম করবে, তুমি এই রাতে তুমি শান্তি নিবে, তৃপ্তি নিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমাদেরকে এখান থেকে ছেড়ে দিলেন। এবার আমাদেরকে তাকাতে হবে সামনের দিকে, আমাদের পূর্বের মানুষের দিকে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ